থেকে বেশি ভালোবাসিস কাকে? বলো কেন? আমি গৌর হরিকে ভালোবাসি। পতি হলো পরম গুরু। আমি আমার পতি স্বামীকে ভালোবাসি। বলো কতটা ভালোবাসিস? বলো পৃথিবীটা একদিক, আমার গৌর হরি একদিক। বলো আমার 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 কাছে সুন্দর আমার গৌর হরি ছাড়া আর কেউ নয়। এবং আমার আমার মনে হয় যে আমার গৌরের থেকে সুন্দর পৃথিবীতে আর কোনো জিনিস নাই যেটার সঙ্গে আমার গৌর হরির তুলনা করতে পারবো। বললো বিষ্ণুপ্রিয়া, কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া বান্ধবী তো, বন্ধু বান্ধবীদের মধ্যে একটু হাসি রহস্য হয়, একটা ইয়ার্কিও হয়। বলো তোর গৌরের মতো দেখতে তো অনেক কিছু আছে। বলো তাই নাকি? বলো হ্যাঁ, তোর গৌর হরির মতো দেখতে পৃথিবীতে বহু জিনিস আছে। বলো তাহলে দু একটা বল। বলো দু একটা, আমি পাঁচটা বলবো। বলো ঠিক আছে বল। সর্বপ্রথম পাঁচটা তুলনা দেবো তোর গৌর হরির মতোই দেখতে। বলো বল। পঞ্চম তুলনার মধ্যে প্রথম তুলনা হলো দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গায় দর পকদা। বিষ্ণুপ্রিয়া, আমি বিদ্যুতের সঙ্গে তুলনা দিলাম। গগনে যখন বিদ্যুৎ চমকায় দেখতে ভারী সুন্দর লাগে, কিন্তু আসে আর চলে যায়। তোর গৌর তেমন ভক্ত অঙ্গে আসে আর চলে যায়। ওই যে ভর নামে না, ভর, খুব ভর নামে, ওই ভরটা কি এতক্ষণ থাকে? ভর পড়ে, এটা একদম সম্পূর্ণটাই মিথ্যা নয়। একটুখানি আসে আর চলে যায়, একটুখানি আসে আর চলে যায়। বা বাবার ভোলানাথের মন্দিরে কারো হঠাৎ করে ভর নেমে যাবে, সে দীর্ঘক্ষণ ধরে মাথা লড়াবে আর যা বলবে তাই সত্য হয়ে যাবে। একটুখানি আসে আর চলে যায়। তেমনি গৌর হরি ভক্তের অঙ্গে মাঝে মাঝে কৃপা করে, ভক্তের অঙ্গে আসে আর চলে যায়। বিদ্যুৎ, তোর গৌর যেমন ভক্ত অঙ্গে আসে আর চলে যায় চমকিয়ে দিয়ে, বিদ্যুৎ তেমন গগনে আসে চমকায় আর চলে যায়। বিদ্যুৎ যত সুন্দর তোর গৌর হরিও সুন্দর। ঠিক আছে। বিষ্ণুপ্রিয়া বললো কাঞ্চনা, বিদ্যুৎ কখন চমকায়? কেন? মেঘ ডাকলে চমকায়। মেঘ ডাকলে বিদ্যুৎ চমকাইলে কি হয়? বজ্রপাত হয়। আর বজ্রপাত হলে কারো না কারো প্রাণ যায়, হয় কোনো জীবের প্রাণ, না হয় কোনো মানুষের প্রাণ যায়। আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের অঙ্গে চমকায়, তোর গগনের বিদ্যুৎ চমকাইলে মেঘ ডাকে বজ্রপাত হয়, আর বজ্রপাত হলে কারো না কারো প্রাণ যায়। আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তির অঙ্গে চমকায়, তাহলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পাই রে। তাহলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পাই রে। ওই না মৃত ব্যক্তি প্রাণ ফিরে পাই রে। তাহলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পাই রে। আমার গৌর বিদ্যুৎ মৃত ব্যক্তি বলো গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের অঙ্গে চমকায়, মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়। কাঞ্চনা বললো বিষ্ণুপ্রিয়া, তাই যদি হয় তা তোর গৌর হরি কি পায়? কটা মরা মানুষ বেঁচেছে বলতো? বললো হাজার হাজার বেঁচেছে। প্রমাণ দিতে পারি? বললো হ্যাঁ প্রমাণ দিচ্ছি। কত সুন্দর কথাগুলো দেখো। রাধারমন চরণদাস বাবাজি খুব জ্ঞানী মানুষ। ওই রাধারমন চরণদাস বাবাজির প্রচুর শিষ্য আছে মেদিনীপুর জেলায়। ওখানে ওরা রাধারমন চরণদাস বাবাজির কথা শুনতে বড় ভালোবাসে। আমি তো সব জেলায় যাই। তা রাধারমন চরণদাস বাবাজি ছোটবেলা থেকে পুরী ধামে জগন্নাথে থাকতেন। আর জগন্নাথকে বলতেন, হে জগন্নাথ, তোমার শ্রীক্ষেত্র দর্শন করলাম, প্রভু কৃপা করে যদি একবার তোমার লীলাক্ষেত্র দর্শন করাতে, তাহলে এই মানব জন্মটা আমার সার্থক হয়ে যায়। লীলাক্ষেত্র কোথায়? বৃন্দাবন। শ্রীক্ষেত্র হলো জগন্নাথ। গীতায় ভগবান বলেছেন, যে যথাম্মাম প্রবদন্তে তাংস তথৈব ভজাম্যহম। ভক্তরা ভগবানের কাছে যে বাসনাই করুক না কেন, ভগবান তার বাসনা পূর্ণ করবেই করবে। কারণ গীতায় ভগবানের মুখশ্রিত বাণী, যে যথাম্মাম প্রবদন্তে তাংস তথৈব ভজাম্যহম। জগন্নাথকে এইভাবে বলতে বলতে রাধারমন চরণদাস বাবাজির কৃপা হয়েছে।
রাধারমন চরণদাস বাবাজি দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত হেঁটে হেঁটে যাবে। বৃন্দাবন যাচ্ছে বয়স্ক মানুষটা, কি বলতে বলতে যাচ্ছে? কোন ধামে গেলে পরে তো ভগবানের নাম গাইতে গাইতে যেতে হয় নাকি? রাধারমন চরণদাস বাবাজি যাচ্ছে ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতায় গৌরাহে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। এইভাবে যখন নাম গাইতে গাইতে যাচ্ছে, ঝাড়খণ্ডের পথে যখন যাচ্ছে, ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ড যেটা বিহারটা দুভাগ হলো, কিন্তু আগে নাম ছিল ঝাড়খণ্ড। কে দিয়েছিল নামটা? মহাপ্রভুর দেওয়া নাম। মহাপ্রভু ভারতবর্ষ যখন পদব্রজে পরিক্রমা করেছিলেন, তখন এখন না হয় বিহারটাকে ভেঙে দেওয়ার নাম করলো ঝাড়খণ্ড, কিন্তু ঝাড়খণ্ড নামটা দেওয়া হলো মহাপ্রভুর দেওয়া। তা মহাপ্রভু ওই ঝাড়খণ্ডের পথে যখন রাধারমন চরণদাস বাবাজি যাচ্ছে, ঝাড়খণ্ডে যে বড় বড় ফাঁকা জায়গা পড়ে থাকে সেগুলোকে বলা হয় গোচর। আমরা বলি বাংলায় ডাঙা, কিন্তু ওরা বলে গোচর। সেই গোচরে দেখছে মা, লক্ষ্য করুন কথা, আবাল বৃদ্ধ বনিতা, একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে একটা বৃদ্ধ, একটা বৃদ্ধা, একটা যুবক, একটা যুবতী, সবাই অঝোর কাঁদছে। রাধারমন চরণদাস বাবাজি বৃদ্ধ মানুষ, সে থমকে দাঁড়ালো। সবাই কাঁদে কেন? এই ফাঁকা জায়গায় সবাই কাঁদছে কেন? রাধারমন চরণদাস বাবাজি জিজ্ঞাসা করলো, বাবা বলি তোমরা কাঁদছো কেন? বললো, আমাদের এই কলপাই গ্রামের মদন বলে একটা ছেলে আই বজ্রপাতে মারা গেছে বাবাজি, তার জন্য সবাই কাঁদে। রাষ্ট্রপতি মরে গেলেও সবাই কাঁদে না, এই সামান্য একটা ছেলে মরে গেছে তার জন্য সবাই কাঁদে। চিন্তা করলো, একটা বাচ্চা ছেলে কাঁদছে, একটা যুবক কাঁদছে, যুবতী কাঁদছে, বৃদ্ধ কাঁদছে, বৃদ্ধাও কাঁদছে, সবাই কাঁদছে। চিৎকার করে বললো, হালিদাই হাগৌর, যার জন্য সবাই কাঁদে তুমি তার জন্য কাঁদো না? ওমা মদন কোথায় আছে? বললো, মদন ওই মায়ের কোলে শুয়ে আছে। মদনের মা মৃত ছেলেকে কোলে নিয়ে বসে আছে, সবাই মায়েরা ঘিরে আছে, কাঁদছে। রাধারমন চরণদাস বাবাজি গিয়ে বললো, মা তোমার এই ছেলেকে আমায় একবার কোলে দেবে? মদনের মা বলল, বাবাজি আমার যদি হবে তাহলে চলে যাবে কেন? আমার নয়, নেন আপনি কোলে নিন। তো রাধারমন চরণদাস বাবাজি এইভাবে কোলে নিল। কোলে নেওয়ার পরে বলছে, হাগৌর, আজ হতে 500 বছর আগে তেঁতুল টক ছিল, আজও তেঁতুল টক আছে, আজ হতে 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও লঙ্কা ঝালে আছে। আজ হতে 500 বছর আগে যে হরি নাম দিয়ে তুমি শিবাসের মৃত পুত্র মানিককে বাঁচাইয়েছিলে, আজও সেই হরি নামে আছে। হানিদাই হাগৌর এইভাবে মদনকে কোলে নিয়েছে, 15-16 বছরের ছেলে। এইভাবে কোলে নিয়ে পড়ে বলছে, আমার সঙ্গে বলো সবাই, সবাই আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে রাম হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃপা করো হে কৃপার সিন্ধু করুণা করো হে করুণার সিন্ধু তুমি পতিত পাবন মোদের তুমি যে আমাদের জগতে বন্ধু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃপা করো হে কৃপার সিন্ধু করুণা করো তুমি করুণার সিন্ধু ওহে আমার পতিত পাবন তুমি যে জগতের বন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে নব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বাবাজি 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 মদন চোখ মেলে তাকিয়েছে বাবাজি গাইছে মহাপ্রভুকে স্মরণ করে তাণ্ডব নৃত্য করছে ছেলেটাকে কোলে নিয়ে সবার লক্ষ্যটা আছে মদনের মুখের দিকে বাবাজির লক্ষ্যটা আছে আমার মহাপ্রভুর দিকে বলে সবাই বলে উঠলো বাবাজি বাবাজি মদন চোখ মিলে তাকিয়েছে যেই না চোখ মিলে তাকিয়েছে দেখলো মদন বেঁচে উঠেছে মদনকে মদনের মায়ের কোলে দিল মদন বলল বাবাজি আমি আপনার কি পাই প্রাণ ফিরে পেলাম দুর্বোকা ছিল আমার কি পাই তুই যদি প্রাণ পেয়েছিস হরি নামের কি পাই আমার মহাপ্রভুর কি পাই নিতাই চাঁদের কি পাই আমার জন্য নয় রে মদন বলছে বাবাজি আমার হরি নামে মানুষ বাঁচে না কেন কত সুন্দর তত্ত্বটি দেখুন মদন ধানের বীজ থেকে ধান হয় বাবা যদি সেটা উর্বর জমিতে পড়ে আর যদি মরুভূমিতে গিয়ে পড়ে হবে শুকিয়ে যাবে হবে না মদন বলল বাবাজি আমাকে ভালো করে বুঝিয়ে দিন যে আমার হরি নামে মানুষ বাঁচে না কেন আপনার হরি নামে বাঁচলো কেন বলো নিমতলাতে নিমের বীজ করে নিমের চারা হয় অনেক তেঁতুল তলায় তেঁতুলের বীজ করে তেঁতুলের চারা হয় তাল তলায় তালের আঠি করে তালের চারা হয় খেজুর তলায় খেজুরের চারা হয় কিন্তু বটতলাতে যে লাল লাল গুটি প্রচুর পড়ে থাকে কিন্তু বটতলায় বটের চারা হয় মদন বলছে না গুরুদেব কোনোদিনই হয় না আমি গুরুদেব না বাবাজি বাবাজি কোনোদিন হয় না কেন হয় না জানিস বটতলায় বটের চারা কখনো হয় না ওই বটের লাল ফলটা পাখিতে খায় পাখির পাকস্থলিতে যায় বীজটা বট ফলের বীজটা শোধন হয় শোধন হওয়ার পরে ওই পাখিটা যেখানেই মলত্যাগ করবে সেখানেই কিন্তু বটের চারা হবে সেখানে উর্বরেরও দরকার নেই অনুর্বরেরও দরকার সেখানে মরুভূমিরও দরকার নেই বড় বড় দালান বাড়ির ফাটা দেওয়ালে হয় পুরনো মন্দিরে হয় গাছের উপরে গাছ হয় তার নাম করগাছা তাহলে মদন বলছে বাবাজি এটা হয় কেমন করে ওরে শোধন করা বীজের মৃত্যু হয় না আমাদের গুরুদেবরা আমাদেরকে দীক্ষা দেন তো কিন্তু গুরুদেবের কর্তব্য হলো উনি সর্বপ্রথম বীজ মন্ত্র খান মানে উনাকে কোনো গুরুদেব দেন সেই বীজ মন্ত্রটাকে শোধন করতে হয় শোধন করার পরে যদি পাষাণ শিষ্যের কর্ণেও দেন তাহলেও তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত হবে আর যে কৃষ্ণ ভক্ত হচ্ছে না কেন সব শোধন করা বীজ না আপনি ভালো ধান পেতে গেলে ভালো সবজি পেতে গেলে আপনাকে ফার্মে থেকে ভালো বীজ আনতে হবে তবে তো একটা টমেটো গাছে 1 কুইন্টাল টমেটো হবে আর যদি এই পড়ে থাকা বীজ যদি দিয়ে দেন তাহলে কি হবে গাছ হবে কিন্তু ফল হবে না সেই রকম শোধন করা বীজের মৃত্যু নেই আগে শোধন করতে হবে
কৃষ্ণ নাম গাইলে, আপনি গাইলেও আপনার কথাই, আপনার কৃষ্ণ নামে মরা মানুষ বাঁচবে। তা শোধন করতে হবে কি করে? না, যখন দেখবে কৃষ্ণ বললেই চোখে জল আসবে, তখন জানবে আমার বীজ শোধন হয়ে গেছে, শোধন হয়ে গেছে। মদন বলছে, গুরুদেব আমি ছোটবেলা থেকে হরিনাম করি, তাহলে আমার হরিনাম গাই, তখন চোখে জল আসে না কেন? বলল, মদন অনেক অপরাধ আছে, দেখবেন অনেকে কীর্তন শুনতে আসে, ভালো লাগে না কেন বলুন? অনেক অপরাধ আছে, এখনো কৃষ্ণের কৃপা হয়নি। যতদিন কৃষ্ণের কৃপা না হবে ততদিন সেই হরিবাসরে আসতে পারবে না। বা চেষ্টা করছে আসার, যে যাবো একটু বসে কীর্তন শুনবো, কিন্তু মন বড় চঞ্চল হয়ে এসে চলে যাচ্ছে। কারণ একটাই, অপরাধ আছে প্রচুর দেহের মধ্যে, অপরাধ। এই অপরাধগুলো যাবে কি করে? মদন বলল, গুরুদেব আমি তাহলে কৃষ্ণ নাম করলে চোখে জল আসবে কেমন? বললো, আসবে, তোমার অনেক অপরাধ আছে মদন, সে অপরাধগুলো যেদিন যাবে সেদিনে হবে। হরিনাম শুনতে সে ইচ্ছা করে না, অপরাধ আছে, অপরাধগুলো যাবে কি করে? কাটা দিতে হবে। ওই কাটান ছিটান করার জন্য কোনো জানগুরুর কাছে যাওয়ার দরকার নেই, যে সেই পূজা উজা কাছে যায় না, কাটান ছিটান করতে ওদের কাছে এলাম। কৃষ্ণ নাম করে চলো, হেন কৃষ্ণ নাম যদি লহবারো, কৃষ্ণ নামে যদি লহবারো, তথাপি না হয় কৃষ্ণ প্রেমের সঞ্চার, তথাপি না হয় কৃষ্ণ প্রেমের সঞ্চার। আমি আসছি কীর্তন শুনতে, চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, চলে যেতে হচ্ছে। কেন? হেন কৃষ্ণ নাম যদি লহবারো, তুমি বারবার আসছো, তথাপি না হয় কৃষ্ণ প্রেমের সঞ্চার, তোমার এখানে বসে থাকতে ইচ্ছা করছে না, তাহলে তুমি জানবে হেন কৃষ্ণ নাম যদি লহ 12 বার, তথাপি না হয় কৃষ্ণ প্রেমের সঞ্চার। তবু জানিবে তুমি অপরাধ প্রচুর, তবু জানিবে তুমি অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বিচিতা না হয় অঙ্কুর, কৃষ্ণ নামে বিচিতা না হয় অঙ্কুর। গুরুদেব যে মন্ত্র দিয়েছে, গুরুদেব যে মন্ত্র দিয়েছে তার কোনো অঙ্কুর হয়নি, ভরাই আছে। তাহলে গুরুদেবের মন্ত্রটা জপ করতে হবে। যেমন বীজের অঙ্কুর করতে হলে জল দিতে হবে, জাগ দিতে হবে, তবে তো বীজের অঙ্কুর হবে। মন্ত্র দিয়ে গুরুদেব আমরা চলে গেল ওপার, আপনিও এপার। বাস, কিছুদিন পর বলে গুরুদেব ভুলে গেছি। তাই ভুলে দেবার নাম নয়, এটা 3 বার জপ করা দরকার। 3 বার জপ করলে কেউ ভুলবে? ভুলে গেছি মানে সংসারের কাজে এত ব্যস্ত যে নামটাও ভুলে গেছি। ওই নামটা ঘন ঘন করতে হবে, তাহলে অপরাধ সব চলে যাবে। এই সংসার কারণ নয়, কারোর জন্য খেটে কোনো লাভ নেই। যেদিন মারা যাবেন সেদিন আপনাকে নিয়ে যাবে শ্মশানে, বলো হরি হরি বল বলবে। 4 জন আপনাকে পোড়াবে, তাও তারা অপরিযাপ্ত মদ খাবে। বাকিরা সব দেখবেন কোথাও 4 জন 6 জন বসে রাজনীতির আলোচনা করবে, কোথাও দেখবেন কেউ চা খুঁজে বেড়াচ্ছে, কেউ আবার দেখবেন কোথাও ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধান। আপনার কাছে কজন থাকবে? কেউ থাকবে। বাড়িতে 10 দিন 15 দিন ফোন আসবে, খবরাখবর লোকে নেবে। তারপরে ছেলে মেয়ে তারা 2 একদিন দুঃখ করবে, স্ত্রী বাবা দুঃখ করবে, কষ্ট করবে 2 দিন, তারপর সব আপন আপন কাজে আবার লিপ্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। এই সংসার বড় বিষয়, কেউ কারণ নয়। যতদিন মা সংসারকে দিতে পারবেন ততদিন সংসার ভালোবাসবে। যতদিন সংসারে আপনি কাজ করতে পারবেন, ছেলে বউ মা সবাই ভালোবাসে। 10 দিন 15 দিন বিছানায় শুয়ে পড়ুন, তখন আপনার পেটের ছেলেটাই বলবে, ওই আপনার বিছানা পরিষ্কার করার সময় নাকে কাপড় দেবার বলবে, মরণ হয় না, বলবে না মরণ হয় না। আর যতদিন বাবা সংসারে কাজ করতে পারবেন ততদিন সবাই ভালোবাসবে। আপনি যখন আর কাজ করতে পারবেন না, বুড়ো হয়ে বসে যাবেন, তখন সকালবেলায় 1 গ্লাস জল চাবেন, বৌমা 1 গ্লাস জল দেবে আমাকে। সেই জল আপনার দেখবেন সেই 9টার সময় আসছে, বললো এত দেরি হলো জলটা আনতে, বলে জল নিয়ে কি আমি বসেছিলাম না। আর যখন আপনি রোজগার করে দেবেন না, তখন দেখবেন বাবা ঘর আসার সঙ্গে সঙ্গে ফ্যান চললেও তাও পাখাটা নিয়ে এসে হাওয়া করে, বাবা জল দাও, চা দাও, পরপর চলে আসছে কেটারিংয়ের মতো। তখন আর খাওয়ার সুযোগ পাওয়া যাবে না। আর যখন রোজগারটি বন্ধ হয়ে যাবে তখন চেয়ে জল পাওয়া যাবে না, তখন বলে জল নিয়ে গিয়ে বসেছিলাম না।
সংসার কাজ নেই, তার সংসারকে যতদিন দিতে পারবেন সংসার আপনার। যেদিন সংসারকে দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন সংসার আর আপনাকে ভালোবাসবে না। তখন সংসার বলবে গেলেই ভালো, 10 কাঠা জমি বন্ধক দিয়ে দেবো, ভোজ করে দেবো, জানার জ্বালা গেলেই ভালো। আবার বৃদ্ধাশ্রম যাচ্ছে, ওই বৃদ্ধাশ্রম শুনলে মনে আমার লোম খারাপ হয়ে যায়। কি দরকার বৃদ্ধাশ্রম তৈরি করার? কোনো দরকার নেই। লঙ্গরখানা তৈরি করো, লঙ্গরখানা তৈরি করো, যারা খেতে পায় না সেবারে খাবে আবার চলে যাবে। বৃদ্ধাশ্রম কেন হবে? তোমাকে ছোট থেকে মানুষ করলো যারা কোলে পেটে করে, তাদেরকে তুমি দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রম চিরদিনের মতো বন্ধ হোক, এটা আমি চাইবো। বুঝতে পারি এখানে বৃদ্ধাশ্রম কোথাও হচ্ছে? বৃদ্ধাশ্রম কেন হবে? সারা জীবনটা কোলে পিঠে মানুষ করে হাড় ভাঙা পরিশ্রম করে যাদেরকে বড় করলেন তারা আজকে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে, আর তারা থাকবে ফ্ল্যাটের মধ্যে, তারা থাকবে এত বড় সুন্দর বাড়িতে। নিতাই গৌর হরি বল। তাহলে বিদ্যুতের সঙ্গে হলো না। মদন, নাম জপ করো, নাম যত জপ করবে তত তোমার বীজ অঙ্কুর হবে, শাখা প্রশাখা হবে। আপনি কৃষ্ণ বললে চোখে জল আসবে, আর যখনই কৃষ্ণ বললে চোখে জল আসবে তখন মরা মানুষের কানে যদি কৃষ্ণ নাম দাও সেও বেঁচে উঠবে। তবে সে আবার সচরাচর ঘুরে বেড়াবে না, যার যতদিন আয়ু তাকে চলে যেতে হবে। একে ভগবানেরও ক্ষমতা নেই আটকে রাখা, তবে কথা বলে চলে যাবে। আর দমন রুচি দর্শনে দূরে গায় দরপ কদাপ কামদেব মদন। এই কামদেব মদনকে সবাই ভালোবাসে। 84 লক্ষ জীব যদি কামদেবকে ভালো না বাসে তাহলে বংশ বিস্তার হবে কি করে? তাই কামদেবের অহংকার ছিল, মানে আমার মতো সুন্দর পুরুষ আর কেউ নেই যে আমাকে সবাই ভালোবাসে। অহংকার ছিল। যখন গৌরহরিকে দেখলো তো কামগন্ধহীন, গৌরহরিকে দেখে বলে কামদেব দমন হয়ে গেল, মহাপ্রভুর কাছে হেরে গেল। যে পৃথিবীতে এখনো বহু মানুষ আছে যারা কামকে পছন্দ করে না, যারা কামগন্ধহীন, যারা ব্রহ্মচারী। আমার মহাপ্রভুকে দেখে কামদেব দমন হয়ে গেল। সেই কামদেব জন্ম নিয়েছে কলিযুগে কে? রঘুনন্দন হয়ে বর্ধমান জেলায় শিখণ্ডপুরে। বজের মদন সেই তো হলো কলিতে কামদেব। কামদেব হলো কলিতে রঘুনন্দন, যে নাড়ু খাইয়েছিল গোপীনাথকে। তাহলে তোর এক পঞ্চম তুলনার মধ্যে প্রথম তুলনা বিদ্যুতের সঙ্গে হলো না। এর পরের তুলনা দিচ্ছি মহাপ্রভুর মতো দেখতে। ও শোনকো ও সমতা হে, শোনকো কুসুমতা গে, বল কোনে গনি রে ওই শোনক সমতা হে, শোনক সমতা হে, কোন গনে রে ওই আহারে। सोनक सुमता गे, सोनक सुमता गे, বল কোনে গনি यारे आहारे প্রাতর অরুণ সন্তাপ সজনী রে, প্রাতর সন্তা সজনী রে। আমি সোন ফুলের সঙ্গে তুলনা দিলাম। সোন ফুল বললো ফুলের সঙ্গে গৌরের তুলনা হয়। বললো সোন ফুলের কেমন রং বলো তো? কেমন রং হয় সোন ফুলের? হলুদ। গৌর হরির গায়ের রংটা কেমন? হলুদ, কাঁচা সোনার মতো। তাহলে হলুদের সঙ্গে গৌর হরি গায়ের রং হলুদ, আমি সোন ফুলের সঙ্গে তুলনা দিলাম। বিষ্ণুপ্রিয়া বললো ফুলের সঙ্গে তুলনা দিলে হয়? তুই তো সোন ফুল, দেখতে আমার ভালো নয়, সোন ফুলের কোনো গন্ধও নেই, হলুদ রং বটে, কিন্তু তার চেয়ে আমার কাছে যে ফুলটা আছে এটা হলো সব থেকে বড় ভালো ফুল। দেখ রজনীগন্ধা দেখতেও ভারী সুন্দর, গন্ধটাও বড়ই মিষ্টি। ফুলের সঙ্গে তুলনা হয়? ফুলের মধ্যে কাঁটায় আছে, পোকায় আছে। কাঁটা পোকা নেই, সুগন্ধিযুক্ত ফুল। যে ফুলের খুব গন্ধ হয় সে ফুল কখনো নাকে দিতে নেই, কারণ ফুলের মধ্যে পোকা থাকে, কাপড় চাপা দিয়ে নাকে দিতে হয়। আর ফুলে কাঁটা থাকে, গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা ফুটবে, তাহলে ফুলে কাঁটা আছে এবং পোকা আছে। ফুলের সঙ্গে তুলনা দিলে হবে?
ভক্ত বলছে কেন মন ফুল দিয়ে পূজা করে? বলো মন ফুলেও তো কাটা পোকা আছে। মনটাকে ফুল আর ভক্তিটাকে চন্দন আর নয়নের জল হলো গঙ্গা জল, এই দিয়ে ভগবানের পূজা করো। ওই বাইরে থেকে ফুল আনার কি দরকার? বাবা এখন করোনার পরে এত পুজো বেড়ে গেছে, ঘরে ঘরে পুজো, কি কাণ্ড। আমি দুবরাজপুরে থাকি তো, একদম রোডের ধারে বাড়িটা, আমি রোডের গ্রিলে বসে বসে সব দেখতে পাই মেন রোডে। তো বয়স্ক বয়স্ক মায়েরা শহরে এইটুক করে আকশি মানে করচির আকশি নিয়ে আর একটা ক্যারি প্যাকেট নিয়ে সে এমন ভাবে যায় না, আমি বলি হ্যাঁ ওরা এত তাড়াতাড়ি যাচ্ছে কেন, এত তাড়াতাড়ি কেন? ট্রেন লাইন দিকেও যাচ্ছে না, স্টেশন দিকে যে ট্রেন ধরবে এরা এই সোজাই যাচ্ছে রঞ্জন বাজার দিকে, কি ব্যাপার? সে খুব তাড়াতাড়ি, 4-5 জন মহিলা মেয়ে বয়স্ক মায়েরা যাচ্ছে। আমাকে আমার স্ত্রী বলছে ওরা ফুল আনতে যাচ্ছে, এত তাড়াতাড়ি কেন? বলে ফুল লোকে তুলে নেবে না, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছে। ফুল তুলে নিলে তো কি হবে, তাহলে এত তাড়াতাড়ি? ফুল যদি এতটা তুলে না আনে শাশুড়ি মা বৌমা ভাত দেবে না। কেন? বলে এখন নৈবেদ্যের জোগাড় নেই, শাকের দুধুরি নিখো, ঠাকুরকে যদি চিনি না যদি নকুল দানা সেবা ঠক করে নামিয়ে দেবে মন্দিরে, আর ফুল দিয়ে একদম মন্দিরকে সাজিয়ে দেবে, এত এত ফুল। আর যত 33 কোটি দেবতা সব এনে ঘরে জমা করে সবাইকে ফুল দেবে, আর ওই নকুল দানা না হয় যদি চিনি দিয়ে বলে পূজা করবে। আর শাক এমন বাজাবে এই ফয়দা শোল পর্যন্ত শুনতে পাওয়া যাবে, শাক বাজলো মানে পুজো হলো। আপনি নকুল দানাই দেন, যে নকুল দানাই দেন চিনি দেন সেটা বড় কথা নয়। পত্রং পুষ্পং ফলং তুমি যৌমে ভক্তা পজচ্ছতি। ভগবান তো বলেনি আমাকে লুচি দাও, পুরি দাও, মন্ডা দাও, পেড়া দাও, মিষ্টি দাও বলেছে? ভগবান বলেনি, বলেছে এক ফোঁটা নয়নের জল, একটু ভক্তিটাকে চন্দন করো আর মনটাকে ফুল করে গোবিন্দের চরণে দাও। এত ফুল কিনা, এত ফুল আনার দরকার নেই। ওই ডালে ফুলে ভেঙে এত ফুল দেবেন না, কারণ ফুল দিলে অপরাধ হবে। আমরা নিজের সম্পদ নিজে হারিয়ে ফেলছি, লক্ষ্য করুন, নিজেদের সম্পদ গুলো হারিয়ে ফেলছি। আজকে সারা রাত ধরে আপনার বাচ্চাটা কাঁদছে, পাশের বাড়ি দিদি সকালবেলাতেই বলবে হ্যাঁ গো তোমাদের বাড়ি বাচ্চাটা তো কাঁদছিল কেন, একটু মধু আর তুলসী পাতা কদিন খাইয়ে দাও না, ভালো হয়ে যাবে। তুলসী পাতাটা নাই তো পাওয়া যাবে, মধুটা কোথাও পাবে? আপনি তো ডালে মূলে ভেঙে নিয়ে চলে আসেন, সকালবেলা হবে তবে মৌমাছিরা এসে পরে ফুলের মধ্যে বসে মধু পান করে, তার আগে ভোর 4টে থেকে গিয়ে থাকবে সব ডালে মূলে ভেঙে নিয়ে চলে আসে, তো মধু পাবে কোথায়? তাহলে আমাদের এখন চিনির জল খেতে হবে। এখন তো মধু পাওয়া যায় না, এখন ডাবরের মধু, কিছুদিন রেখে দেন নিচে দেখবেন লেয়ার পড়ে গেছে, চিনির স্তর পড়ে গেছে। তাহলে আপনার ছেলেকে যদি 6 মাস ধরে মধু আর তুলসী পাতা খাওয়ানো, কাশি কমবে না, বৈদ্যনাথ দিলে ওষুধ খাইতে হবে। আর তখন অরিজিনাল মধু ছিল, তুলসী পাতা দিয়ে পরে কদিন খাইয়ে দিতে ঠান্ডা চলে যেত। এখন আর যাই না কেন? আসল জিনিস নেই, আসল জিনিসটা নষ্ট করলো কেন? আমরা ওই ফুলগুলো তুলে নিয়ে এসে বলি মন ফুল দাও, ফুলের মধ্যে কাঁটা আছে, পোকা আছে। ব্রাহ্মণদের যখন ফুল তুলে দেন পুজো করার জন্য, দেখবেন ব্রাহ্মণরা একবার ফুলে জলটা ছিটায়, তারপরে এইভাবে নাড়ানাড়ি করে একটা মন্ত্র কি বলে, বলে না, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প চয় অবকীর্ণ চং হুং ফট সাহা। এটা কি সংহার মন্ত্র, যে হে ভগবান আমি চর্মচক্ষু দিয়ে যে কাঁটা পোকা ছিল সেগুলো বেছে ফেলে দিলাম, এরপরেও যদি কোনো কাঁটা পোকা পচা থাকে নিজ গুণে ক্ষমা করে গ্রহণ করে নি, সংহার মন্ত্র। তাহলে মন ফুল দিয়ে পূজা করে, বলো মন ফুলেও 5টা কাঁটা আর 6টা পোকা আছে। 5টি কাঁটা কি কি? জাতি, মহত্ব, বিদ্যা, রূপ আর যৌবন। জাতি বাউন আমরা, জাতির অহংকার, মহত্ব, আমার অনেক মহত্ব আছে। আমি যদি গিয়ে পরে ওখানে কীর্তন শুনি তাহলে তো আমাকে সকালবেলা তার দাদা বলবে না। মহত্ব, জাতি, মহত্ব, বিদ্যা। আমি এতটা লেখাপড়া করেছি নিয়ে কীর্তন শুনতে যাব? আমি তো সব জানি। বিদ্যার অহংকার, রূপ, আমি দেখতে এত সুন্দর, আমি দেখতে এত সুন্দরী। রাত জেগে কীর্তন শুনলে সকালবেলা মুখটা ঝামাইতে পারা লাগবে, শুকনো শুকনো লাগবে। তার চেয়ে কি দরকার বাবা ফ্যানের তলায় শুয়ে ক্রিম টিরিম মেখে শুয়ে থাকে, সকালবেলা মুখটা আমার চকচক করবে। এই চেহারাটার দাম কদিন? এখনই রোগ ধরে গেলে আপনি একদম শেষ হয়ে যাবে। ভগবানের দেওয়া আজ আছে কাল নাও থাকতে পারে।
এর অহংকার করা কিছু নেই, এটা আপনার নয়, তার। জাতি মহত্ব বিদ্যা রূপ আর যৌবন। এই বয়সে আবার কীর্তন শুনে নাকি? এই বয়সে কি করবে? মোবাইল চালাবে। বলে এই বয়সে আবার কীর্তন শুনে নাকি? বুড়ো বয়সে শুনতে হয়। তাহলে এই বয়সে তুমি কি চালাবে? ফ্রি ফায়ার না কি করবে? মেসেজ করবে। এই বয়স থেকেই করো, বুড়ো বয়সে কোনো লাভ হবে না। এই বয়সে করতে হবে। কবি কি বলল? সময়ে গেলে সাধন হবে না মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিনে থাকিতে দিনে বলো বুঝিতে পারিনি না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় পেরিয়ে যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে সহ ধিক শতধিক, সোনার ঘড়ি বলে ঠিক ঠিক ঠিক। সময় চলে যাবে নদীর স্রোতের মতো। যদি না বুঝতে পারো সময় কাউকে দাঁড়াবে, ঠিক চলে যাবে। কে লিখছে কণ্ঠে ওপার বাংলা, লালন ফকির, যাকে নিয়ে এখনো রিসার্চ চলছে। জানো নামন হালে বিলে মিনে থাকে না জলে না রইলে, তুমি বিছানেছে বাঁধো দিলে, মগনা শোবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। খালে যদি জল না থাকে তাহলে মাছ থাকবে? ইন্দ্রিয়গুলো যদি সতেজ না থাকে তাহলে ভালো লাগবে? দেখুন, বয়স হয়ে গেলে বলে না বার্ধক্য নেমে আসবে, কিচ্ছু ভালো লাগবে না। না খেতে ভালো লাগবে, না ঘুমাতে ভালো লাগবে, না কিছু দেখতে ভালো লাগবে, কিচ্ছু ভালো লাগবে না। মনে হবে হে ভগবান এবারে পার করে নাও, তখন আর কিচ্ছু ভালো লাগবে না। ইন্দ্রিয় যখন সতেজ থাকবে তখন সব ভালো লাগবে। ইন্দ্রিয় দুর্বল হয়ে গেলে কিচ্ছু ভালো লাগবে না। তাই মাছ থাকে যদি খালে জল থাকে তবে তো থাকবে। তোমার যদি প্রেম থাকে তবে তো অনুরাগ থাকবে। আর যদি প্রেম না থাকে, অনুরাগ না থাকে, তাহলে তুমি ভজন করবে কেমন? ভজন কাকে বলে? ভজন কাকে বলে? বলে না ভজন সাধন করতে হবে। একথা আমরা বলি বা শুনি, তা ভজন সাধনটা কাকে বলে বলুন? ওই বসে বসে নাম জপ করা ভজন সাধন? আমরা পরকে আপন করলাম আর আপনকে পর করলাম, এটাই তো আমাদের সব থেকে দুর্ভাগ্যের বিষয়। আমরা আপন লোককে ছেড়ে দিয়ে পরকে আপন করলাম, হয় না? সামান্য জায়গা নিয়ে, না তো পাঁচির নিয়ে, না জমি নিয়ে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, পাড়ার লোকের সঙ্গে খুব বলাগলি, আর ভাইয়ের সঙ্গে শত্রু। ওই একদিন ভাই দৌড়ে আসবে, পাড়ার লোকটা আসবে, পাড়ার লোকটা তখন নৌকো বাজাবে, আর ভাই তখন দৌড়ে এসে কেন্দ্রে পড়বে। পরকে আমরা আপন করলাম আর আপনকে পর করলাম। যেদিন আমরা বুঝতে পারবো যে আপন কোনোদিন পর হয় না আর পর কোনোদিন আপন হয় না, তার নাম হলো ভজন। তাহলে আপনটাকে, এই হচ্ছে আপন, তাকে আমরা পর করে ফেলেছি।
আর পর কারা? ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা হলো পর, এর আপন নয়। আপন হচ্ছে ভগবান। সেই দিন আমরা বুঝতে পারবো, শেষের দিনে বলবো হে গোবিন্দ খুব কষ্ট হচ্ছে, পেরোইতে পারলে বাঁচি। সেই দিন ওই আপন লোকটাকে খুব ডাকবে দিন রাত। তাহলে আপন লোকটাকে এখন থেকে ডাকাই ভালো। পরকে আপন করে আর আপনকে পর করা কি দরকার? আপনকেই নিজের করে রাখা ভালো, তাই তো? এই যেদিন বুঝতে পারবে এই ভুলটা, সেই ভুলটা সংশোধন করার নাম হলো ভজন। আবার কি বলছে লালন ফকির? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। ওগো গাছে যদি হয় বীজে জোরে, ফলে তো ধরে না। সময় ভজন ওরে মন রে সময় গেলে সাধন হবে না। এই কয়েকদিন আগে টমেটো খুব হচ্ছিল, 3 টাকা 2 টাকা কেজি। তখন মায়েরা সেই টমেটোর বীজগুলো ফেলে দিচ্ছেন না রান্নাঘরের পাশে, দেখবেন কত বড় বড় গাছ হচ্ছে, বড় বড় গাছ। এই টমেটো গাছগুলোকে দেখে যদি বলে না হা কত সুন্দর গাছগুলো বেরিয়েছে, যদি কচি টচি দিয়ে আড়াল করে দিই টমেটো ধরবে, জীবনেও ধরবে না। 6 ফুট লম্বা হবে গাছটা, কিন্তু ফল হবে না। গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরবে না। আবার এখন এই সে ডিংলে গুলো কিনে নিয়ে আসছেন, ফেলে দেবেন, দেখবেন চারা বেরোবে। চারা যখন বেরোলো, বাবা কি সুন্দর ডিংলের গাছটা বেরিয়েছে, লত কাটছি, আবার 2-3টে কচি দিয়ে বলে চালে চালময় ডিংলে গাছটা হবে, কিন্তু ওই ডিংলে আর ধরবে না, মানে কুমড়ো ধরবে না। গোদা বাংলায় বলছি তো, কুমড়া ধরবে না। বামুন ঘর থেকে জল পড়া নিয়ে আই, মানে আমার কাছ থেকে অনেকে নিয়ে যায়, ঠাকুর একটু জল পড়া দাও তো, ডিংলে ধরছে না কেন? জল পড়া, তেল পড়া, নুন পড়া, যা দেবে দাও, জীবনও ধরবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। রুন বান করা, তারপর মাচা করা, ওগুলো অসময়ে কৃষি, খেটে মরা হচ্ছে। গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। তেমনি অসময়ে এইসব ভজন সাধন আর হবে না, কোনোদিন হবে না। যা করবে ইয়ং বয়সে করতে হবে, বুড়ো বয়সে কিছু হবে না। বিদায় গৌর হরি হরি। বেকার সময় কাটিয়ে কোনো লাভ নেই। তাহলে ফুলের সঙ্গে তুলনা হলো না? 5টা কাঁটা, সেটা হলো জাতি মহত্ব বিদ্যা রূপ আর যৌবন। আর 6টা পোকা কি কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই কথাটাও ব্যাখ্যা করা দরকার। আমরা প্রায় সবাই জানি যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, যেগুলো মানে আছে তো, মানেগুলো শুনুন কি? কাম, কাম মানে হলো কামনা বাসনা। বাবরে খুব গরম, ফ্যানের হাওয়াতেও গরম যাচ্ছে না, কুলার আনতে হবে। কুলার এনেও তাতেও হচ্ছে না, এসি লাগাতে হবে। এই যে কামনা বাসনা একের পর এক করতে হবে, এটাকে বলা হয় কাম, মানে কামনা বাসনা। ক্রোধ, ক্রোধ মানে রাগ। এই যে যারা খুব রাগীদার হবে না, তারা বেশি দিন বাঁচবে না। ওই জন্য বেশি রাগ ভালো নয়, ক্রোধ সম্বরণ করো। রাগ বেশি ভালো নয়। যে লোক বেশি রাগীদার হবে সে তাড়াতাড়ি মরবে, একদম অবধারিত। ওই জন্য রাগ সম্বরণ করো। ক্রোধ মানে যে রাগ। লোভ, লোভ মানুষকে নিচে নামিয়ে দেয়। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে নেই। এখনো জানেন আপনার থাকার মতো একটা বাড়ি আছে, মাটির বাড়ি, টিনের বাড়ি, পাকা বাড়ি, যা আছে তো, ডাল ভাত খাওয়ার মতো ভগবান কিছু দিয়েছে আপনাকে। এখনো পৃথিবীতে কত মানুষ আছে খেতে পায় না, ড্রেনের ভাত কুড়িয়ে পরে খায়। এখনো পৃথিবীতে এত মানুষ আছে যারা দেখবেন থাকার কোনো আশ্রয় নেই, ফুটপাতে পড়ে আছে, রাস্তার ধারে, না হয় ফ্লাইওভারের নিচে পড়ে আছে। এখনো মানুষের আশ্রয় নেই, কত মানুষ খেতে পায় না, কত মানুষ পোশাক পায় না। তার তুলনায় আমরা অনেক ভালো আছি। এরপরেও যদি আপনি ভগবানের কাছে লোভ করেন যে হে ভগবান আরো দাও, তাহলে তো সমস্যা আছে। লোভ করতে নেই, ভগবান যা দিয়েছে সেটাকে নিয়ে সন্তুষ্টই থাকতে হয়। লোভে পাপ, পাপে মৃত্যু।
লোভের পাপ মানে আপনি লোভ আছে, আপনাকে পাকা বাড়ি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তাহলে আপনাকে ছোটাছুটি করতে হবে দিন রাত ছোটাছুটি, এত তাপেও আপনি মাঠে দেখবেন কিছু করছেন। হ্যাঁ, এত রোদেও কাজ করছো, বলে না করলে পরে দুতলাটা হবে কি করে? খাটতে তো আমাকে হবে, 3 বিঘে বেগুন চাষ করতে হবে, দিন রাত মাঠে থাকতে হবে। নেতাবা দেখবেন মাঠে কোনদিন হা করে পড়ে আছে, কি হলো? স্ট্রোক হয়ে গেছে, বাস চলে গেল। ভগবান যা নিয়েছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো। ঢেক খাবে তো অল্প চষ, বেশি করা উচিত নয়, ভগবান তাতে বিরক্ত হন। কাম ক্রোধ লোভ মোহ, মোহ মানে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে। কাকা বৃন্দাবন যাবে, কি করে যাবো? নাতিগুলো ছোট বড় হোক তারপরে যাবো। এই সময় কি যাওয়া বাবা? সামনে এত বড় চাষ, এই সময় যাওয়া যাবে। এই যে মোহতে আপনি পড়ে রইলেন, সংসারটাকে একদম চেপে ধরে আছে। এই মোহ ভালো নয়, সংসার কারো নয়। আপনি যত সুন্দরী বউ হবেন হন, লক্ষ্মী প্রতিমার মতো যদি আপনি সুন্দর হন, 15 দিন যদি আপনি বিছানায় শুয়ে থাকেন, তখন আপনার স্বামীটা যে আপনাকে অতিরিক্ত ভালোবাসত, সেই আপনার কাছে বলে মরণ মূল্যে আবার একটা বিয়ে করুন। তাহলে এই সংসার কারো নয়। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য মানে কি করে করছে এত পয়সা কোথায় পেল? মানে কিছু মানুষ আছে দেখবেন, আপনি কিছু করলে পরে লোকে লুচির মতো ফুলে। পরশী কাতর বলা হয় কারো ভালো দেখতে যারা পারে না, বলে এইসব করছে কি করে, কোথা পেয়েছে, কোথা মাল আসছে, কোথা থেকে, এইসব বিচার করে বেড়াই দেখবেন অনেক মানুষ। আমরা এত খেতে পাচ্ছি না, ও পাচ্ছে কি করে, করলো কি করে, কোথাও ঘাবলা আছে। এই যে এই দেখতে লুচির মতো ফুলবে, এগুলোকে বলা হয় পরশী কাতর। পরের ভালো দেখতে যারা পারে না তাদেরকে বলা হয় পরশী কাতর। মাৎসর্য মানে হলো পরশী কাতর। বলো ফুলের সঙ্গে হলো না, সূর্যের সঙ্গে দিলাম। সূর্য যেমন পৃথিবীকে আলো দেয়, তোর গৌর হরিও পৃথিবীকে আলো দেয়। বলো সূর্য আলো দেয় বটে, কিন্তু আমার গৌর ভক্ত সঙ্গে তাপ পরিশনে করে না। ভক্তের তাপিতঙ্গ শীতল করে, গৌর হরির কৃপাতে ভক্তের তাপিতঙ্গ শীতল হয়। আর তোর সূর্যের যা তাপ বাবা, কত মানুষ মরে যাচ্ছে। সূর্যের তাপ এলাবার সঙ্গে সঙ্গে তাপ বাড়ে, আর সূর্যের তাপে বহু মানুষ মারা যায়। গৌর হরির তাপে কোনো মানুষ মারা যায়? বরং তাপিতঙ্গ ভক্তের শীতল হয়ে যায়। তার সূর্যের সঙ্গে হলো না। আহা গোরারো পে যাই বলে হা আমার গোরার যা বলে আমারা আমারে গোরা রূপের, আমার আমার গোরা গোরা গোরা, আমারে গোরা গোরা রূপের যাই বলে হারি। আমার আমার আমারে গোরা গোরা রূপে যাই বলে আমার গোরা রূপে যাই বলে হারি। গোরা রূপে যাই বলে আমার গোরা রূপে যাই বলে হারি। গোরা রূপের যায় বলে হারি। আমি যতই বলি আর ততই হারি রে, আমার গোরা রূপে
যাই বলে গাড়ি যত বলিয়া তত গাড়ি রে আমার গোড়ার রূপে যাই বলে হারি যতই বলিয়া ততই হারি রে গোড়া রূপে যাই বলে আমার গোড়ার রূপে যাই বলে হারি সুধাকর গগনের চাঁদের সঙ্গে তুলনা দিলাম হেরি সুধাকর চাঁদ হলো সুধাকর সূর্য হলো নেশাকর সূর্য হলো দেবাকর হেরি সুধাকর মুরচি চরণ তলে করুদশ নখরূপ গোড়া রূপের যায় বলে আমার গোড়ার রূপে যাই বলে হারি আমার গোড়ার রূপে যাই বলে হারি হেরি সুধাকর মুরছি চরণ তলে পরিদর্শন করুক ধরি বলে চাঁদের সঙ্গে তুলনা দিলাম চাঁদের জ্যোৎস্না যেমন পৃথিবীকে আলোকিত করে গৌর হরির জ্যোৎস্না তেমন কিরণ পৃথিবীকে আলোকিত করে বিষ্ণু প্রিয়া বলল কাঞ্চনা চাঁদের কিরণ সব জায়গায় প্রবেশ করে বদ্ধ ঘরের কোণে অন্ধকার ঘরের কোণে চাঁদের আলো যায় যাবে না গভীর কাননে অন্ধকার বনের মধ্যে চাঁদের কিরণ প্রবেশ করে কিন্তু গৌর হরি গৌর চাঁদ আমার সব জায়গায় যেতে পারে বদ্ধ ঘরের অন্ধকার ঘরের মধ্যে যদি একটা ক্যালেন্ডার রেখে দেওয়া হয় গৌর হরির গোটা ঘর যেন চকচক চকচক করবে গভীর অন্ধকারে মুনি ঋষি যোগী যারা গৌর প্রাণ গৌর বলে ধ্যান করছে সাক্ষাৎ গৌর হরি দর্শন দেন মানে গগনের চাঁদের ওখানে প্রকাশ হয় না কিন্তু আমার গোরা চাঁদের প্রকাশ হয় দেখতে একরকম হলে কি হবে কার্যকারিতাটা আলাদা এক ভার টক দই আর এক ভার চুন মানে এক ভার দই আর এক ভার চুন যদি এক জায়গায় রেখে দেওয়া হয় যেমন দেখতে চুন তেমন দেখতে দই এবার দই ভেবে যদি কেউ চুনটাই খেয়ে ফেলে তাহলে কি হবে পেট জ্বালা করবে আর যদি দইটা খায় তাহলে পেট ঠান্ডা হবে তা দেখতে একরকম কার্যকারিতা এক নয় চাঁদ হলো গগনের চাঁদ হলো চুন আমার গোরা চাঁদ হলো দই ফিটকারি আর মিচড়ি দাড়ি কাটার পরে ফিটকারি লাগিয়ে দাও ফিটকারিটা যেমন মুখে গেলে পরে কষা কষা একটা ভাব আসে আর মিচড়ি যদি মুখে যায় তাহলে একটা সুন্দর স্বাদ আসে তাহলে ফিটকারি আর মিচড়ি দেখতে একরকম কার্যকারিতা কি দুজনই আলাদা তাহলে চাঁদের সঙ্গে হলো না তাহলে প্রথমে হলো গগনে বিদ্যুতের সঙ্গে হলো না ফুলের সঙ্গে হলো না সূর্যের সঙ্গে হলো না চাঁদের সঙ্গে হলো না তোর আর একটা আছে বল আর একটাই আছে বল বলো এবার যেটা বলবো সেটা হবেই হবে বল বল ওগো সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ আপনি মানয়ে মনস্তাপে বলে এটা হবেই হবে সুবরণ মানে কি
সুবরণ মানে কি? সুবরণ মানে শিলটাকে যদি বানিয়ে দেওয়া হয় তাও গলায় ঝুলিয়ে রাখে। সুবরণ মানে সোনা। ভুলে যাবারই কথা, যা দিন দিন দাম বাড়ছে আর পড়া যাবে না। সুবরণ মানে সোনা। বলো সোনার সঙ্গে তুলনা দিলাম। কাঞ্চনা বললো সোনার সঙ্গে তুলনা দিলাম। বিষ্ণুপ্রিয়া বললো সোনা হলো কঠিন ধাতু। আমার গৌর ঘড়ি কঠিন নয়, গৌর সোনা আর গয়না সোনা এক হয়। এক গা গয়নার সোনা পরে যদি কেউ কীর্তন শুনতে আসে, আর যদি অন্ধকারে একটু বুঝাই, হ্যাঁ কি হবে? এক গা সোনার গয়না পরে কেউ যদি একটু অন্ধকারে যায়, চট করে কেউ গিয়ে পড়ে তাড়াতাড়ি ঝাড়ো যা আছে, আর যদি না ঝাড়ো ঘাটটাকে মোটকে দিয়ে যা যে সব ছিঁড়ে নেবে। গয়না সোনা কিনতে হলে বাজার যেতে হবে, এত এত অর্থ নিয়ে। আমার গৌরী সোনা কিনতে হলে কোনো অর্থ নিয়ে বাইরে যেতে হবে না। বাড়ির মধ্যে বসে বসে হা গৌর প্রাণ গৌর বলে যদি কাঁদা হয়, নয়নের জলে প্রাণ গৌর গৌর সোনা তোমার কাছে আসবে। গয়না সোনায় বিপদ আছে, প্রাণ যাবার ভয় আছে। আর গৌর সোনা যদি অঙ্গে পড়ো, প্রাণ যাবে না, বরং প্রাণ ফিরে আসবে। তিলকান্নি করে যদি কীর্তন শুনতে এসেছে কোনো ভক্ত, সে হয়তো দূরের গ্রাম ভবানীগঞ্জ, হয়তো রসা না কি আছে শিরা ইত্যাদি যে গ্রামগুলো আছে, এদিকে আপনার যে গ্রামগুলো আছে কৃষ্ণপুর, হযরতপুর, কোনো কারণে তার হয়তো বন্ধু চলে গেছে, সে এই কাপড় নিয়েছে, একাই অন্ধকারে রাত্রেবেলা যাচ্ছে, চোরের সঙ্গে দেখা। চোরেরা তখন এই তিলক দেখে পরে গৌর সোনা যে অঙ্গে ধারণ করে আছে, গৌর সোনা দেখে পরে বলবে, জয়নি দাই কোথায় যাওয়া হয়েছিল বাবা? বললো কীর্তন শুনতে গিয়েছিলাম কলপায়ে। একা বললো আমার বন্ধু বান্ধবরা চলে গেছে, এবার আমাকে একাই যেতে হবে। ওই চোর আপনাকে বাড়িতে দিয়ে আসে। আর যদি সোনার গয়না পরে যাওয়া হয় একাই, চোরে ধরলে পরে জিজ্ঞাসা করবে কোথায় গেছিলেন, মুখটা কাকে বন্ধ করবে, তা বলে ঝেড়ে ফেলো সব যা আছে, হ্যাঁ, তাতে প্রাণ যাবারও সংশয় থাকে। তাহলে গয়না সোনা অহংকার আসে, গৌর সোনাই অহংকার আসে না। গৌর সোনাই, গৌর সোনা অঙ্গে ধারণ করো, গৌর বরণ গৌর রতন পরিভূষণ। আমি রাখবো গিয়ার মাঝে গৌর রতন করব ভূষণ, যেখানে যাস আমার গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে গৌর রতন আমি গৌর বরণ মাটি দিয়া গোরা 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 লেগে বোকা গোরা গোরা লিখব গোরা গোরা লিখব আরে জাতি কুল মন উপারিয়া ভাসাবো গঙ্গা। আমি জাতি কুলমান মজাইয়া ভাসাবো যমুনা। আমি জাতি কুল মন উপারিয়া ভাসাবো গঙ্গায়। জাতি কুলমান পাইয়া ভাসাবো গঙ্গা। যমুনা নয় গঙ্গা। কি বললে? যমুনা না গঙ্গা? ঠিক আছে, কানেও কম শুনছি। জাতি কুলমন পারিয়া ভাসাবো গঙ্গা। এখানে বৈষ্ণবের কোনো জাত নেই। যে কেউ জাতি বিসর্জন দিয়ে
বৈষ্ণবতা ধারণ করতে পারবে। সহজ সরল পথ হলো বৈষ্ণব পথ। হ্যাঁ, তিলক মালা করে নিজের জাতি, কুল, মন, মান, শীল, গুরু, গৌরব সমস্ত কিছু পারিয়া গঙ্গার জলে বিসর্জন করে দাও, নিয়ে বৈষ্ণবতা ধারণ করো। নিতাই গৌর হরি বল। সোনা পরে লাভ নেই, বরং শত্রু বানানো হবে। কাছে যা আছে লকারে ভরা থাক, সিটি গোল পড়ো, নিতাই গৌর হরি বল। তাহলে সোনার সঙ্গে হলো না। আর আছে তুলনা, বলো 5টা দেবো বলেছি, 5টা তো দিয়েছিস, আর দিবি? আর তুলনা বলবি? বললো না। তাহলে গৌরের সঙ্গে তুলনা হয় না। নিজ তনু জারি ভ সম সম করইতে, নিজ তনু জারি সম সম করাইতে, তনু চারি সম সম করাই, ওরে নিজ তনু জারি ভ সম সম করাইতে, নিজ তনু চারি সম সম করাই, ওই ছলয়নল সন্তাপে, সন্তাপে জগদানন্দ বহু তুলনা বহু গো বহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিজ তনু জারি ভসম সম করাইতে, বৈঠলয়নল সন্তাপে জগদানন্দ বহু তুলনা বহু গো বহু, নিরুপম গৌর কিশোর। আহা, জগদানন্দের বাড়িটা কোথায়? বীরভূম জেলায়। কোথায়? অজয় নদের তীরে জোপলাই গ্রাম, বাবুপুর লোবা জোপলাই। ওই জোপলাই গ্রামে হচ্ছে জগদানন্দের বাড়ি। মানে সঠিক বলতে গেলে জন্মস্থানটা জোপলাই নয়, ওনার জন্মস্থান হয়েছিল বর্ধমান জেলায় দক্ষিণ খণ্ড গ্রামে। ছোটবেলা থেকে জোপলাই এসে এখানেই সাধনা করে পরে সিদ্ধ লাভ করে তিনি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। জগদানন্দ বহু তুলনা বহু গো বহু, জগদানন্দ বহু তুলনা বহু বহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। নিরুপম মানে কি? সুন্দর। গৌর হরির মতো ত্রিভুবনে আর কিছু সুন্দর নয়। আহা, নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে, গৌর কিশোর রে।
এতক্ষণ আমরা শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা রূপানুরাগের গৌরচন্দ্রিকায় ছিলাম। এবার একটু বৃন্দাবনে যাওয়ার আগে আমি দুটো গৌর কথা বলে তারপরে যাব। উদ্দেশ্য হলো যে আমরা এই হরিবাসর করি কেন, এটা তো আমাদের জানার দরকার। কেন আমাদের বংশধরা পরম্পরায় করে এসেছে হরিবাস, কেন করতে হয়, এগুলো বিশেষ জানা দরকার। মহাপ্রভুর সময়ে, সেই সময় মহাপ্রভুর আজ থেকে 530-35 বছর আগেকার কথা, সেই সময় মহাপ্রভু যখন আবির্ভাব হলেন তখন আমাদের দেশের অনেক বিপর্যয়ে মোকাবিলা করতে হয়েছে। আমাদের মানে আমরা নয়, আমাদের বংশ পরম্পরায়। সেই সময় দুর্ভিক্ষ হতো, জানেন, লক্ষ্য করুন ভক্তমন্ডলী মায়েরা, দুর্ভিক্ষ হতো, জল হতো না, অনাবৃষ্টিতে চাষ হতো না, মানুষ না খেয়ে মারা যেত। সেই সময় বন্যা হতো, গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যেত। মহাপ্রলয় হয়েছে, গ্রামকে গ্রাম শেষ করে দিয়েছে। বসন্ত হতো, পক্স, বহু মানুষ মারা গেছে। তখন চিকিৎসা ব্যবস্থা এত ভালো ছিল না, তখন কবিরাজির উপর নির্ভর। আন্তরিক হয়েছে, কলেরা হয়েছে, গ্রামকে গ্রাম মানুষ শেষ হয়ে গেছে। বন্যা হয়েছে, এমন এমন সময় এসছে যে গ্রামকে গ্রাম আগুনে পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে। এগুলো তো আমাদের জানা আছে, আমরা তো গুরুজনদের মুখ থেকে শুনে আসছি। সেই সময় মহাপ্রভু দেখলেন যে এই সমস্ত বিপর্যয়ের মোকাবিলা করতে গেলে একমাত্র কলির জীবকে হরিবাসর করতে হবে। গ্রামে গ্রামে হরিবাসর করলে গ্রামের যত অমঙ্গল আছে সেগুলো সব দূর হয়ে মঙ্গল স্থাপন হবে। গ্রামেও তো অমঙ্গল হয়, সে অমঙ্গলের কারণে গ্রামে নানা রকম আমরা দেবদেবীর পূজা আরাধনা করি যাতে গ্রাম শান্তিতে থাকে, তাই না? সেই সময় মহাপ্রভু এই আদেশ দিল যে কলির জীবকে ভালো থাকতে হলে পরে একমাত্র হরিবাসর করতে হবে। সেই প্রথা অনুসারে ব্রাহ্মণদের কোনো পুরোহিত দর্প নেই, হরিবাসরের বিধান নেই। হরিবাসরের বিধান আছে বৈষ্ণব পদাবলীতে। যেদিন গন্ধ দিবস হলো সেই দিন পদাবলীতে সমস্ত কিছু লেখা আছে যে কিভাবে হরিবাসর করতে হবে, কাকে নিমন্ত্রণ করতে হবে, কাকে আনতে হবে, কাকে কি করতে হবে, কি আনতে হবে, সব লেখা আছে। সেগুলো তো আমরা শুনি না, গন্ধ দিবসের দিনে তো শুনতে আসি না, কিন্তু সেখানে একটা ভাইটাল পদাবলী হয়। সেই পদাবলী যদি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে দেওয়া হয় তাহলে মানুষ বুঝতে পারবে যে কিভাবে হরিবাসর করতে হয়। তো আমরা সেইভাবে মহাপ্রভুর আদেশ অনুযায়ী বা বৈষ্ণব পদাবলী অনুযায়ী হরিবাসর করছি। তাহলে মহাপ্রভুর আদেশ আমাদের ভালো থাকতে হলে বলে হরিবাসর করতে হবে। এখনকার দিনের মতো বিজ্ঞানটা তো উন্নত ছিল না, তাই সেই সময় মহাপ্রভু বিধান দিয়ে গেছে। আজ নাকি শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়েছে, আজকে বন্যার জন্য মোকাবিলা করার জন্য অনেক উন্নতি হয়েছে দেশ, যার জন্য বন্যা হয় না। তাই বলে আজকে দিনটা ধরলে হবে না, সেই দিনের মহাপ্রভুর বাণী আজ আমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। এই জন্য হরিবাসর করতে হয়, গ্রামে যত অমঙ্গল দূরে যায় মঙ্গল স্থাপন হয়। দ্বিতীয়ত হলো, দেখুন, আমরা জল খাই তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়, জমি রাখার জন্য খাজনা দিতে হয়, বাড়ি রাখার জন্য বাড়ি ট্যাক্স দিতে হয়, ভগবানকেও তো ট্যাক্স দিতে হয়। কারণ আপনার সম্পত্তিগুলো টিকিয়ে রাখবেন কি করে? ভগবান যদি কৃপা না করে, তিলেককে বহেচারি যোগ, আপনি করোড়পতি লোক আছেন, করোড়পতি, ইচ্ছা করলে ভগবান কাল সকালবেলাতে একটা থালা ধরিয়ে দেবে, একদম রাস্তায় দাঁড় করিয়ে দেবে। তাহলে ভগবানের কাছে এইগুলো রাখতে হলে কি করতে হবে না, ভগবানকেও ট্যাক্স দিতে হবে। কি ট্যাক্স? এই যে হরিবাসরে চাঁদা আপনারা দিয়েছেন, এই চাঁদা বহু কষ্ট করে কত লোকের কত পরিশ্রমের পয়সা, হ্যাঁ, তারা তো দিয়েছে হরিবাসরে, এটাই হলো ট্যাক্স। কত মানুষ পয়সা দেয় না, কত মানুষ কত মানুষের সঙ্গে তুলনা করে, বলে উনি যদি এত টাকা দেন তা আমি কেন এত টাকা দেবো? আপনার টাকাটা হরিবাসরে লাগছে মানে জানবেন আপনি দূরে থাকে, আপনার 14 পুরুষের ভাগ্য ভালো। সব টাকা ভগবানের সেবায় লাগে না, মনে রাখবেন। করোড়পতি লোকরা তারা একদিনে হরিবাসর করাতে পারে বহু টাকা খরচা করে, কিন্তু করাই না কেন? তাদের দোষ নেই, তাদের টাকার মধ্যে অনেক গোলমাল আছে। ও টাকা হরিবাসরে যদি ঢুকে যায় 10 টাকা না, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। ওদের টাকা কোনো রকমেই লাগবে না হরিবাসর। আপনার পরিশ্রম করা, আপনার দিন মজুর খাটার পয়সাটা লাগবে, আপনার ফুচকা বিক্রি করার টাকাটা লাগবে। অসতের পয়সা ভগবানের সেবায় লাগে না। মানুষ বলে গ্রামের এত বড় লোক তো দিতে পারে 20,000 টাকা চাঁদা, লোকটা ভালো নয় না, লোকটা ভালো, কিন্তু টাকাটা যদি এখানে কোনো কারণে ঢুকে যায় ও 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। ও টাকাটা ঢুকবে না, এখানে মহাপ্রভু নেবে না, আপনার কষ্টের পয়সাটা নেবে, কিন্তু অসতের কোনো ধন প্রভুর সেবায় লাগবে না। নিদায় গৌর হরি। ওই জন্য চাঁদা নিয়ে তর্ক বিতর্ক করা দরকার।
যা চাইলো দিয়ে দেয়। ভগবানের নামে 10 টাকা দিলে ভগবান আপনাকে কিভাবে দিয়ে দেবে বলা মুশকিল। আজকে ফকির কাল বাদশাহ, আবার আজকে যে রাজা আছে কাল সে ভিখারি হয়ে যেতে পারে, কিছু করে না। তারই তো কাজ ভাঙার গড়া, জগৎটাকে ভাঙা গড়ার কাজ ভগবান। তাহলে যা কিছু ভগবানের কাছে রাখতে হলে আপনার সম্পত্তি বংশ পরম্পরায় ভোগ করে যাবে, যদি তার প্রতি শ্রদ্ধা বিনয় থাকে, তার প্রতি যদি তার সেবায় কিছু লাগানো যায় আপনার এই সম্পত্তি, তাহলে চিরদিনই থেকে যাবে এই সম্পত্তি, কোনোদিন নড়বে না। তাই তো। আর একটা কথা বলে যাই, তারপরে আমরা বৃন্দাবন লীলায় পৌঁছে যাবো। তবে ঠিক ঠিক 2টার সময় শেষ করবো, বেশি দেরি করবো, কারণ কালকে রাস, আজকে ঘুম আসছে, কালকে রাস শুনবো, আজকে যাই। হ্যাঁ হ্যাঁ বলে কালকে রাস শুনবো, আজ ঘুম আসছে, কালকে আসবো রাস শুনবো। নিতাই গৌর হরি বল। আমরা হলাম কুয়োর ব্যাং, এই দৃষ্টান্তটা করা সুন্দর দেখুন। আমরা হলাম কুয়োর ব্যাং। কুয়োতে ব্যাং জন্মায়, আবার কুয়োতেই মারা যায়। ব্যাং কোনোদিন কুয়ো থেকে উঠে ডাঙায় মরে না, ওইখানেই জন্ম নেয়, ওখানেই মারা যায়। ওরা বাইরের জগতের কিছু দেখতে পায় না, তাই তো। তাই মহাপ্রভু চিন্তা করলে এই কুয়োর ব্যাংগুলো যদি কুয়োতেই জন্ম নেয়, কুয়োতেই মারা যায়, এই বাইরের জগৎ যদি না দেখতে পায় তাহলে তো সর্বনাশ। এদিকে বাইরের জগৎটাকে দেখাতে হবে যে কুয়োর মধ্যে থাকলে সব দেখতে পাওয়া যাবে না, বাইরে বেরিয়ে এসো অনেক কিছুই দেখতে পাবে। তাই মহাপ্রভু একটা দড়িয়ার বালতি নামালো কুয়োতে, 2-1টা ব্যাং উঠলো বালতির মধ্যে। ব্যাংগুলোকে আস্তে 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 দড়ি ধরে যখন উঠাচ্ছে বালতিটা, ব্যাংগুলো উঠে আসছে। কিছুক্ষণ পরে ব্যাংগুলো ওই বালতির কানাতে গিয়ে বসে, বসার পর দেখছি বাপরে এত নিচে জল, উপরটা তো ফাঁকা, নিচে জল। ওই ব্যাং আবার গবাং করে চলেছে। আমরা হলাম সংসার কুয়োর ব্যাং। আমরা সংসারে জন্ম নিয়েছি, কেউ তো জঙ্গলে জন্ম নেয়নি, এই সংসারে জন্ম নিয়েছি, আবার সংসারে মরে যাব। কিন্তু এই বাইরের জগৎটা আমরা দেখতে পাচ্ছি না। তাই মহাপ্রভু আমাদের মতো ব্যাংগুলোকে তোলার চেষ্টা করছে বালতি দিয়ে দিয়ে। মানে কিরকম ভাবে, কথাটা কেমন হচ্ছে? মানে আপনি চেষ্টা করছেন যে বয়স হয়ে গেছে বাবা, এবার একটু মালা তিলক করে একটু মন্দিরে বসে জপ তপ করি। আপনি যখন ঘরে ঠাকুর ঘরে ঢুকলেন যে একটু জপ তপ করি, তখন দেখবেন আপনার নাতি এসে বলছে, ও দাদু দাদু বাবা নেই, গরুটা খুলে গেছে বাবা। দাদু তখন ঝোলা টোলা নামিয়ে গরু বানতে গেল। মানে আপনি গেলেন, আপনি যাচ্ছেন, বালতিতে উঠছেন যে বাইরের জগৎটা কিছু দেখবেন, কিন্তু যখনই দেখছেন যে অনেক নিচে জল, আপনি গবাং করে পড়ছেন, মানে দাদু আপনাকে ডাকলো, মানে সংসারের মায়া। আপনি গরু বানতে চলে গেলেন, আপনার নাম জপ হয়ে গেল। আপনিও বসেছেন মাকে জপ টপ করতে, তখন আপনার নাতি নাই, নাতনি এলো, ঠাম্মা মা কোথায় গেছে, খিদে লেগেছে, তুমি মুড়ি দাও। আপনি মুড়ি দিতে চলে গেলেন, আপনার ওই সাধন ভজন হয়ে গেল। তাই মহাপ্রভু দেখলেন না, ওইভাবে বালতিতে করে তুলে পরে ব্যাংগুলো আনা যাবে না, বন্যা আনতে হবে, বড় বন্যা, এত বড় বন্যা আনতে হবে যেন কুয়োর জলে আর ডাঙার জলে একাকার হয়ে যায়, সমান সমান যদি হয়ে যায়, তাহলে ব্যাংগুলো সব কুয়ো থেকে উঠে চলে আসবে। তাই মহাপ্রভু একটা বন্যা নিয়ে এলেন। মহাপ্রভু একটা বন্যা আনলো, বিরাট বন্যা, অজয় নদে যেমন বন্যা আসে সেরকম, যে কুয়োর জলে আর ডাঙার জলে এক করবো। তাহলে ব্যাং আর কোথা থাকে দেখি, ব্যাং উঠে চলে আসবে ডাঙাকে। মহাপ্রভু একটা বিরাট বন্যা নিয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই যে শূন্যতে তোরা, বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই যে শূন্যতে তোরা, দেখি নাই ও গো শুকনোতে চড়াই, ডুবল গগন নারী পুরুষ
জাতির বিচার নাই ওই না ডুবল যত নারী পুরুষ জাতির ভিতর ওই না ডুবল যত নারী পুরুষ জাতির বিচার নাই। প্রেমানন্দে মেতে হরি বলো হরি